টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর অনলাইন ক্লাস 39তম। আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, টেক্সটাইল টেকনোলজি বিভাগীয় প্রধান। বিষয় হলো ইয়ান ম্যানুফ্যাকচারিং 1941 বিষয় কোড, চতুর্থ পর্ব টেক্সটাইল টেকনোলজি। অধ্যায় হলো নবম, অধ্যায়ের নাম হলো বলরুমের ত্রুটি। তো আমরা এর আগে বলরুমের ত্রুটি সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা আজকের বলরুমের কিছু সমস্যাবলী নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত এখান থেকে বলরুমের ল্যাবের হ্যাঙ্ক, ল্যাবের দৈর্ঘ্য, ল্যাবের ওজন কীভাবে বের করা যায় সে সম্পর্কে একটু ধারণা নিব। আমরা ইতিপূর্বে কাউন্টের দুইটা জিনিস জানি, একটা প্রত্যক্ষ কাউন্ট, একটা পরোক্ষ কাউন্ট। একক ভরের দৈর্ঘ্য তাকে বলা হচ্ছে কি ইনডাইরেক্ট সিস্টেম, আর একক দৈর্ঘ্যের ভরকে বলা হচ্ছে কি একক দৈর্ঘ্যের ভরকে বলা হচ্ছে কি ডাইরেক্ট সিস্টেম। এই দুটা পদ্ধতিতে আমরা কিন্তু কাউন্টের দৈর্ঘ্য আর হলো আমরা কাউন্ট নির্ণয় করে থাকি বা হ্যাং নির্ণয় করে থাকি। সেক্ষেত্রে আমরা আসলে আজকে যেটা করব সেটা হলো যে ল্যাবের হ্যাং কীভাবে বের করবো, ল্যাবের দৈর্ঘ্য দেওয়া থাকলে, ওজন দেওয়া থাকলে হ্যাং কীভাবে বের করবো, বা ওজন দেওয়া আছে, কাউন্ট দেওয়া আছে বা হ্যাং দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ওজন বেরবো কীভাবে, সে বিষয়গুলো আলোচনা হবে। তো আমি একটা অঙ্ক বোর্ডের মধ্যে সমস্যা উল্লেখ করেছি। যদি 1 গজ ল্যাবের ওজন 14 আউন্স হয় তাহলে উক্ত ল্যাবের হ্যাং কত। তো আমাদের আজকের বিষয় হলো যদি 1 গজ ল্যাবের ওজন 14 আউন্স হয় তাহলে উক্ত ল্যাবের হ্যাং কত। এই বিষয়ে আমাদের সলিউশন করবো আমরা আজকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বিষয়টা আগে জেনে নিই। আমরা জানি বা দেওয়া আছে, আগে লিখতে হবে আমাদের যেটা ল্যাবের দৈর্ঘ্য হলো 1 গজ, ল্যাবের ওজন 14 আউন্স, আর হ্যাঙ্ক সমান সমান ল্যাবের হ্যাঙ্ক। তো আমাদের সূত্রটা আমরা আগে দেখে নেব যে তাহলে আমাদের কি কি বিষয় লাগতেছে, তাহলে কি কি বিষয় আমাদের জানা দরকার। সেক্ষেত্রে আমরা জানি হ্যাঙ্ক বা কাউন্ট যেটাকে বলা হচ্ছে, দৈর্ঘ্য এটাকে গজ বলা হয়, গজ থাকতে হবে, ওজনের একক, দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক, ওজনের একক, ওজনের একক, এটা পাউন্ডে থাকবে বাই ল্যাবের ওজন। তো আমরা হ্যাং বা কাউন্ট নির্ণয় করতে গেলে দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের একক, ওজন বা ওজনের একক সম্পর্কে আমাদের জানা আছে। এটা হলো ইনডাইরেক্ট সিস্টেমে। ইনডাইরেক্ট সিস্টেমে আমাদের একক ভরের দৈর্ঘ্যের ও দৈর্ঘ্যকে বলা হচ্ছে কি ইনডাইরেক্ট সিস্টেম, আমরা যেটা জানি। তো এখানে আমাদের যেটা করতে হবে, দৈর্ঘ্যের একক দৈর্ঘ্য
দৈর্ঘ্যের একক 840 গজ, যেহেতু আমাদের 840 গজ এখানে গুণন ল্যাপের ওজন পাউন্ডে, এখানে 1 পাউন্ড হবে আর এখানে ল্যাপের ওজন হবে। তো আমাদের এই ডাটার মধ্যে দেওয়া আছে ল্যাপের দৈর্ঘ্য 1 গজ, ল্যাপের ওজন 14 আউন্স আর ল্যাপের হ্যান্ড, যেহেতু এখানে আউন্সে দেওয়া আছে, দৈর্ঘ্য কি দেওয়া আছে গজে, তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে গজে, তার মানে আমার দৈর্ঘ্যকে কনভার্ট করার মতো অর্থাৎ পরিবর্তন করার কোনো এক্সচেঞ্জ করার কোনো দরকার নাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওজনটাকে খেয়াল করতে হবে। ওজন আছে এখানে আউন্সে, আমাদের এখানে আনতে হবে পাউন্ডে। তো আমরা জানি 1 পাউন্ড সমান সমান কত আউন্স, তাই না? আমরা জানি 1 পাউন্ড সমান সমান 16 আউন্স। আমরা জানি 1 পাউন্ড সমান সমান দৈর্ঘ্যের ল্যাপের ওজন সমান সমান হলো 16 আউন্স। তার মানে 1 পাউন্ড সমান সমান 16 আউন্স হলে কি হবে, 14/16 আউন্স পাউন্ড। এখানে আমরা একটা সাইড নোট দিতে পারি, 1 পাউন্ড সমান সমান 16 আউন্স। তো এখানে যে বিষয়টা হলো 1 পাউন্ডে 16 আউন্স হলে তাহলে 16 আউন্সে কত পাউন্ড হবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে, যে সংখ্যাটা আছে ওটাকে ভাগ দিতে হবে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম পাউন্ড, সেখানে আমরা কাউন্ট করবো এখন। দৈর্ঘ্য হলো আমার 1 গজ, 840, এখানে আমাদের বাংলায় হয়ে গেছে হলো 840, গুণন হলো পাউন্ড হলো আমার 1 পাউন্ড, ভাগ হলো ওজন হলো কত 16/14/16। এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি, এটা উল্টায় দিলে 1/840 গুণন 16/14 সমান সমান কত হতে পারে। আমাদের কি করতে হবে, মূলত যে কাজটা করতে হবে সেটা গুণ করতে হবে। গুণ করতে গেলে আমাদের যে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, অথবা আমরা নিজেরাও এমনি কাটাকাটি করতে পারি। সেক্ষেত্রে ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করলে হলো 16/840 ভাগ হলো 14। 16/840 ভাগ 14। এত হ্যান্ড সুপ্রিয় শিক্ষার্থী, আরেকবার আমাদের সমস্যা নাম্বার 1, যদি 1 গজ ল্যাপের ওজন 14 আউন্স হয় তাহলে উক্ত ল্যাপের হ্যান্ড কত। তো আমাদের দেওয়া আছে ল্যাপের দৈর্ঘ্য 1 গজ, ওজন হলো ওজন হচ্ছে আমাদের মোটামুটি 14 আউন্স। হ্যাঁ, তো আমাদের ওজনটাকে আমরা পাউন্ডে কনভার্ট করবো কেন, আমাদের হ্যাঙ্কের বা কাউন্টের সূত্রে ওজনের একক দেওয়া আছে পাউন্ডে। আমাদের হ্যাঙ্কের ওজনটা দেওয়া আছে পাউন্ডে, সেক্ষেত্রে আমাদের এই ল্যাপের ওজনটাকে আমাদের কমাই দিয়ে পাউন্ডে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে আমরা 1 পাউন্ড সমান সমান 16 আউন্স জানি। সেক্ষেত্রে আমাদের 16 দিয়ে 14কে ভাগ দিলে যেটা পাবো সেটা হলো পাউন্ডে পাবো। যেহেতু দৈর্ঘ্য গজেই পাইছি আমরা, গজে তাহলে কনভার্ট করার কোনো চেষ্টা দরকার নাই। সেক্ষেত্রে 1 গজ আমরা বসাই দিলাম, আর 48 গজে 1 হ্যান্ড হয়, যেটাকে দৈর্ঘ্যের একক বলা হচ্ছে। 48 গজ এটা ভাগ দিলাম, ক্যালকুলেশন করে যেটা হলো সেটা হলো 0.00136। এই হলো আমাদের আজকের বলরুমের যে ল্যাপের হ্যাঙ্ক বা বের করার যে সিস্টেম, সেটা একটা আমরা পাইলাম। মোটামুটি এইটুকু দিয়ে যে কোনো এখান থেকে আমরা যদি দৈর্ঘ্যের মান দেওয়া থাকে, ওজনের মান দেওয়া না থাকে, তাহলে ওজন আর আউন্সের মান দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমরা একটা কনভার্ট করি, যে জায়গায় আছে বসাই দিয়ে পরে যোগ বিয়োগ গুণ ভাগ করলেই মোটামুটি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।
এখানে শুধুমাত্র যে ডাটাটা দেওয়া থাকবে না ওই ডাটাতে ফাঁকা রেখে বাকিগুলো যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করা লাগে সাইড চেঞ্জ করলেই হবে। আমরা আগের নিয়মেই করব, আমরা যেভাবে সমাধান করছি সেভাবেই করব, তাহলেই কিন্তু মোটামুটি আমরা সলিউশন পাবো। যেমন মনে করো যে সাপোজ হ্যাং দেওয়া আছে, এটা হ্যাং আমাদের দেওয়া আছে 0 0 1 3 6, গজ দেওয়া নেই, দৈর্ঘ্যের একক দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের কি করতে হবে, হ্যাঙ্কের জায়গায় বসাইতে হবে হ্যাঙ্কের মানটা, অর্থাৎ 0.001336। দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য ফাঁকা থাকবে, এখানে ওজনের জায়গায় আমরা বসাবো ওজনটা, অর্থাৎ 16 14/16, অর্থাৎ মা দিয়ে আমরা শুরু করব 1 3 6। এখানে আমাদের দৈর্ঘ্যটা থেকে যাবে 840 গুণন, হ্যাঁ এখানে আমাদের 16/14 হয়ে যাবে। এরপরে আমরা যেটাকে করবো, এটাকে আড়াআড়ি গুণ করে দিব, আড়াআড়ি গুণ করলে দাঁড়াচ্ছে 0.00136 গুণ 840 গুণন হলো 14 গুণন সমান হলো দৈর্ঘ্য গুণন 16। এরপরে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে দৈর্ঘ্য রেখে, অর্থাৎ দৈর্ঘ্য সমান যেটা পাবো সেটা হলো যে 0.00136 গুণ 840 গুণ 14 গুণ ভাগ হলো 16। ক্যালকুলেশন করলে যেটা বেরোবে সেটা হলো তার দৈর্ঘ্য। এখানে এই সূত্রটাকে ঠিক রেখে যার মান যেখানে আছে সেখানে বসাই দিব, দেওয়ার পরে তারপরে আমরা ক্যালকুলেশন করে বের করবো, তাহলে কিন্তু অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা নাই। যদি আমরা ওইটা না করে আমরা আগেই দৈর্ঘ্য বের করতে চেষ্টা করি তাহলে কিন্তু ভুল হতে পারে, আমাদের উৎপাদ হতে পারে, কারণ বাংলা বা ইংলিশে লেখা কনভার্ট করে পড়াটা খুব ডিফিকাল্ট।
বলরুমের ক্লিনিং দক্ষতা বের করতে গেলে বা দক্ষতার যে সিস্টেমটা আছে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, 1 নম্বর জানতে হবে যে বলরুমে কি ফিট করা হয় আর বলরুমে ডেলিভারি কি পাওয়া যায়। এই দুটো জিনিস আমি যদি জানতে পারি সেক্ষেত্রে আমাদের বাকি কাজ করতে সুবিধা হবে। বলরুমের ফিট করা হয় কাঁচা তুলা বা র কটন। ফিট করা হয় র কটন বা কাঁচা তুলা। ডেলিভারি পাওয়া হয় ল্যাব। এই দুটা জিনিস আমার জানা দরকার। আগে ফিট করি কি, ফিট ডেলিভারি পাই কি, যদি আমি জানি তাহলে কিন্তু অঙ্কটা করতে আমার খুব সুবিধা হবে, খুব সহজে আমরা বের করতে পারবো। আমরা বলরুমের দক্ষতা সম্পর্কে আমরা জানি, মোটামুটি জানি যে যদি তুলায় ট্রাস্টের পরিমাণ আর ল্যাবে ট্রাস্টের পরিমাণ যদি বিয়োগ করে তাহলে ট্রাস্ট পাবো কতটুকু ট্রাস্ট। অর্থাৎ আমি কোনো বস্তু ব্যবহার করার আগে ওজন দিচ্ছি, পরে ব্যবহার করার পরে ওজন দিচ্ছি, তাহলে কতটুকু ঘাটতি হলে সেটা বের করা যাবে কিনা, এটাই হলো মেন থিম। যদি মেন থিম এটা থাকে তাহলে আমাদের কী করতে হবে, ডেলিভারি মেটেরিয়াল আর হলো কি ফিড মেটেরিয়াল, ফিড মেটেরিয়াল থেকে ডেলিভারি মেটেরিয়াল বাদ দিতে হবে। বাদ দিয়ে যেটা পাবো সেটা হলো কি, যেটা আমি ব্যবহার করছি, যতটুকু ব্যবহার করছি সেই বিষয়টা আমরা ক্লিয়ার হব। তো আমরা যেটা এখন আমরা জানি যে এখানে দেওয়া আছে যেটা, সেটা হলো যে দেওয়া আছে ক্লিনিং দক্ষতা 75%, ল্যাপের ট্রাস্ট 1%, কাঁচা তুলায় ট্রাস্ট, এটাকে আমরা এক্স কল্পনা করি, ট্রাস্ট হলো 1। খুব সহজ একটা অঙ্ক এখানে, যে ল্যাপের ট্রাস্টের পরিমাণ দেওয়া আছে 1%, আর হলো কাঁচা তুলার ট্রাস্টের পরিমাণ হলো জানা নাই, সেটা বের করতে বলছে। তো আমাদের যেটা করতে হবে, মনে করি যেহেতু কাঁচা তুলায় ট্রাস্টের পরিমাণ বের করতে গেলে বড় একটা লাইন লিখতে হয়, সেক্ষেত্রে আমরা এটাকে শর্ট করে নিলাম, এটাকে ধরে নিলাম এক্স। তো আমরা জানি, আমরা প্রশ্নটা বলি, আমরা জানি কি জানি, আমরা জানি ক্লিনিং দক্ষতা, বলরুমের ক্লিনিং দক্ষতা সমান তুলায় ট্রাস্টের পরিমাণ, বিয়োগ ল্যাপে ট্রাস্টের পরিমাণ, তুলায় ট্রাস্টের পরিমাণ গুণন হবে 100। নিচের থেকে জায়গা নিয়ে দিকে সেজন্য গুণন দিলাম 100। দক্ষতা বলতেই 100 গুণ হবে, এখানে এফিসিয়েন্সি যেহেতু আমাদের 100% যেহেতু, সেক্ষেত্রে আমাদের গুণ করতে হবে 100। আমাদের ক্লিনিং দক্ষতা দেওয়া আছে 75%। তুলায় ট্রাস্টের পরিমাণ আমরা ধরছি x, ল্যাপে ট্রাস্টের পরিমাণ 1, তুলায় ট্রাস্টের পরিমাণ x, এখানে গুণন হবে 100। আমি আবারও বলতেছি যে সূত্র যেটাই থাকে থাক, মান যার যেখানে আছে সেখানে বসাই দিই, তারপরে আমরা এটা ক্যালকুলেশন করব, তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে বাস চিহ্নটা দিতে হবে, বা কথাটা লিখে 75 গুণন x সমান x মাইনাস 1। আমরা এক্সটাকে এদিকে দিলে কি হবে, গুণন 100। তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে 75x সমান কত হচ্ছে 100x মাইনাস 100।
তাহলে আমাদের সাইড চেঞ্জ করে নিব, অর্থাৎ কী হবে এখানে 75x বিয়োগ 100x সমান -100, চলে যাবো ওইদিকে। তাহলে আমার 25x মাইনাস 25x মাইনাস 100 মাইনাস কটা গেল x সমান দাঁড়াচ্ছে আমার 100 ভাগ হলো 25, অর্থাৎ x সমান 4% দাঁড়াচ্ছে। তো আমাদের ক্যালকুলেশন খুব সহজ জিনিস, হ্যাঁ, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, এটা শুধু x গুণ হবে, 100 গুণ করে দিলাম, x কে 100 কে x দ্বারা গুণ, 1 কে x দ্বারা গুণ করে এটাকে এদিকে নিয়ে আসলাম পক্ষান্তরে, পরে এখানে থাকলো -100, এখান থেকে 75 বিয়োগ 100, মানে বিয়োগ করলে 25x মাইনাস 25 মাইনাস এদিকে 100 মাইনাস 100, এটা কাটা গেলে থাকছে 100। এখন আমরা 4/100 পাইলাম। এই হলো মোটামুটি ক্লিনিং দক্ষতা বের করতে গেলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। আর সূত্র ব্যবহার করলে এইভাবে, এখানে কনভার্টের কোনো অপশন নাই, ঠিক আছে। তো আমরা আগামী দিন আমাদের ব্লুরুমের আরও উৎপাদনের অঙ্ক কিছু নিয়ে আলোচনা করব, হ্যাঁ, ডেলিভারি সংখ্যা নিয়ে আলোচনা করব। এটা নিয়ে আমাদের ফলো সমাধান যেগুলো আছে ওগুলো বের করে দেবো ইনশাল্লাহ, আগামী ক্লাসে শেষ করব। তো সবাইকে বলতে আমার স্টুডেন্ট 3টাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো, বেশি বেশি করে সাবান দিয়ে হাত ধোও। করোনা পরিস্থিতিতে সবাইকে নিরাপদ দূরত্বে বজায় রেখে চলাফেরা করার আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।